তার কাছে আল্লাহ পাকের কাছে চাওয়ার প্রক্রিয়াটা কি হবে? আজকে আলোচনার বিষয় এটা নিতাম না। আমরা যে কত বেশি উজুকে মাতাল নামাজের সময়, এশারের নামাজের সময় আমি দেখছি এই প্যান্ডেলে যতগুলো লোক আছে তার 4 ভাগের 1 ভাগ লোক নেই, নামাজ পড়ে নেই, 1 ভাগ লোক এখানে নেই। সব বাজারে ঘোরাফেরা করতেছে, এদিকে নামাজ হচ্ছে, আমি ঢুকছি। কি আশ্চর্য বিষয়! মানে আমরা বাঙালি নামাজ পড়বো না, ওয়াজ শুনবো, কি আজীব ওয়াজের কালচার। আবার কয় ঠিক না, অনেক লোক নামাজের সময় চলতেছে, বাজারে ঘোরাফেরা করতেছে, চিল্লাচিল্লি করতেছে। হুজুর বাসায় দিতে চাইছিল, হুজুর বলতেছে মসজিদ আছে তো এখানে কিছু ছিল, এখানে তো পুরো বাজার তো ভরপুর, চিল্লাচিল্লি, কি একটা অবস্থা। প্রিয় হাজিরিন, আমার আপনার রবের কাছ থেকে চাওয়ার প্রক্রিয়াটা কি আল্লাহ পাক বলে দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক বলেন, তোমাদের যা কিছুর প্রয়োজন তোমরা ইস্তাঈনু, তোমরা চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং নামাজের মাধ্যমে। সবর এবং নামাজের মাধ্যমে। সবর কয়েক প্রকারের হতে পারে। নামাজ পড়তে মন চায় না, গুনাহ করতে মন চায়, বাজারে ঘুরতে মন চায়, খাইতে মন চায়, বাজারে আড্ডা দিতে ভালো লাগে, কিন্তু নামাজ পড়তে ভালো। আর নামাজ পড়তে যে ভালো লাগে না, বাজারে দিতে ভালো লাগে, বাজারে আড্ডা দিতে ভালো লাগে। ওই সময় বাজারে না গিয়ে আপনি আপনাকে সবর করে মসজিদে চলে যান। এটা বলে সবর আনিল মাসিয়ত, গুনাহ থেকে মুক্ত থাকার জন্য সবর করা। জিনা করতে মন চাচ্ছে, কোন সুন্দরী মেয়ের প্রতি চোখ পড়ে গেছে, এটার জন্য সবর করা। একটা হাদিস আছে, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল ইনসান। দুনিয়া মুমিনের জন্য জেলখানা। এটা কি এমন কথা যে দুনিয়া মুমিনের জন্য জেলখানা মানে সবগুলো মুমিন জেলখানায় থাকবো? না। হাদিসের তাইলে ভাবার তো কি, বা হাদিসের মূল ব্যাখ্যা কি? এখানে মুমিন দুনিয়া তার জন্য জেলখানা। এই হাদিসের মূল বক্তব্য, মূল মেসেজটা হলো, মুমিনের দুনিয়ার জিন্দেগিটা এতই কঠিন যে মন চাচ্ছে তার গুনাহে জড়াইতে, কিন্তু সে পারতেছে না। কেন? জেলখানায় যেমন বাধা, ইচ্ছা করলে সবকিছু করা যায়। আপনার মনে বুঝতে পারবেন? আরে যে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, নাকি আমি বুঝাইতে পারতেছি না, যে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক উপমহাদেশের কিংবা এশিয়া মহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ, বুখারীর বঙ্গা অনুবাদকারী আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির প্রিয় সন্তান, সুযোগ্য সন্তান, আজ তিনি জেলখানায় আছেন। শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের ইচ্ছার কোনো মূল্য নাই। এটা হলো জেলখানা। এতে তো তার বোঝানোর কিছু নেই। মানে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির সন্তান আরেক শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের ইচ্ছার কোনো মূল্য, মানে উনি যেটা ইচ্ছা করবে খাইতে পারবে না, জেনে মন চাইবে যাইতে পারবে না। ওনার সন্তান ওনার সাথে দেখা করতে যাবে, সেটাও পারবে না। মানে এই যে ইচ্ছা করলেও পারা যায় না, এটা দুনিয়ার জেলখানায় হয় কি হয় না? সেইভাবে মুমিনের জেলখানা দুনিয়া কেন বলা হয়েছে? আর দুনিয়া সিজনুল মুমিন, এই কথা কেন বলা হয়েছে? এজন্য বলা হয়েছে যে দুনিয়াতে মুমিনের মন যা চায় তা সে করতে পারবে। এটাই এই হাদিসের মূল। মুমিন যদি ঈমানদার হয়, আল্লাহকে বিশ্বাস করে, সে তো আল্লাহকে ভয় করে, সে তো জানে আল্লাহ জানেন। আল্লাহ বলছেন ওয়াকুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। প্রত্যেক মুমিনকে আল্লাহর সামনে একা একা দাঁড়াতে হবে। মুমিন না
কাফের কেউ দাঁড়াতে হবে। সকল মানুষকে আল্লাহর সামনে এক একজন করে কি করতে হবে? কথা বলেন। তো যেহেতু আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে, তাইলে নামাজের সময় বাদ দিয়া আমি কি বাজারে ঘুরতে পারবো? তো এই যে বাজারে ঘুরতে মন চাচ্ছে, মন কি চাচ্ছে? এ সময়ে যদি বাজারে না যায়, কিংবা চারটা বন্ধু বসে আছে, ওগুলো নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি মাশাআল্লাহ, তো যারা নামাজ পড়ে না এমন বন্ধুরা ফোন দিতেছে, আমি আমার কথা বলতেছি না, মানে এমন লোক আছে না যুবক যারা নামাজ পড়ে, কিন্তু চারটা মিল্লা ফোন দিছে, কি রে তোর কালীঘাট বাজার আইসি তো, কই তুই দোস্ত? অবস্থা আমি তো অজু করছি, আরে আবার দেয় এদিকে আয়, নাউজুবিল্লাহ, সে ওয়াজ শুনতে আসছে। তাগুতের ব্যাখ্যায় কোরআনে অনেক জায়গায় তাগুত শব্দটা আসছে। ওয়ামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। এখানে যে আসছে ওয়ামান ইয়াকফুর বিত-তাগুত, তাগুতকে অস্বীকার করতে হবে, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরেই আল্লাহকে বিশ্বাস করা হবে। আগে তাগুতকে অস্বীকার করতে হবে। কোন ব্যক্তি যদি বলে আল্লাহকেও মানি গায়রুল্লাহকেও মানি, তাহলে তার ঈমান নাই। আল্লাহর হুকুমও মানি, সরকারের হুকুমও মানি, মানে আল্লাহর হুকুমের বিরুদ্ধে যদি যা ব্যক্তির হুকুম তাহলে সেটাও মানি, তাহলে তার ঈমান নাই। এখন তাগুতের তাইলে সংজ্ঞা কি? ইমামগণ বলেন তাগুত কোন নির্দিষ্ট না। কেউ কেউ বলতেছেন তাগুত শুধু শয়তান না। তাগুতের ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর এক ব্যাখ্যা আছে, তাবারি রাহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যা আছে, বিভিন্ন জনের। তো মূল বক্তব্য, মূল খোলাসা হলো, কোন বন্ধু যদি আল্লাহর কাছ থেকে বাধা দেয়, কোন মা বাবাও যদি আল্লাহর কাছ থেকে বাধা দেয়, কোন পীরও যদি আল্লাহর কাছ থেকে বাধা দেয়, কোন নেতা নেত্রীও যদি আল্লাহর কাছ থেকে বাধা দেয়, আর সেই বাধা দেওয়াটা ইচ্ছামূলক হোক জোরপূর্বক হোক, কথা বুঝেন, দুইজনের আপোষের মধ্যে হোক কিংবা জোরপূর্বক হোক, সেই বাধা দানের কাজ করার পরে যে ব্যক্তি বাধা দিল এবং যে ব্যক্তি বাধা মানল, দুইজন যদি স্বীকার করে নেয়, রাজি খুশি থাকে, তাহলে যে বন্ধু বাধা দিল আল্লাহর পথের কাছ থেকে, সে ব্যক্তি হয়ে গেল তাগুত। বুঝলেন? কিন্তু আমার কথা কি বুঝাইতে পারতেছি? আল্লাহর পথ থেকে সুনির্দিষ্ট ভাবে বাধা দিল। এক যুবক আর এক যুবতীকে বিয়ে পড়ানো হচ্ছে, কোন ব্যক্তি আইসা বলল যে এদের বয়স 21 হয় নাই, বিয়ে দিতে পারবেন না। আল্লাহর হুকুমের বিরুদ্ধে গেছে, কিন্তু কথা বুঝলেন, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যাওয়ার কারণে সে আল্লাহর জায়গায় বসে গেছে। আপনি আল্লাহকে না মাইনা যদি তাকে মানেন, তাহলে আপনি তাকে রব বানাইলেন। কথা ভালোভাবে বুঝবেন। কোন ব্যক্তি চাকরি করে, কথাগুলো বলতেছি খুব ভালোভাবে বুঝবেন। কোন ব্যক্তি চাকরি করে, শাইখুল হাদিস আল্লামা মাহমুদুল হককে পিটাইতে হবে, গালি দিতে হবে। কারণ সে ব্যক্তি, তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি এই কাজ কেন করতেছেন, বলবে আমার এটা রিজিক, আমার কিছু করার নাই, আমার চাকরি, আমার কি রিজিক। আমার কথা বুঝতেছেন না নাকি একটু কঠিন হয়ে যাচ্ছে? আমি এবার সহজে ভাঙায়া যুক্তি উপস্থাপন করে বুঝাইতেছি। আমরা যে ইমান বিধ্বংসী কাজ কিভাবে করতেছি, আল্লাহর কাছে না চায়া গায়রুল্লাহর কাছে কিভাবে চাচ্ছি, এটা বোঝানোর জন্য কথাগুলো বলতেছি। কোন ব্যক্তি আল্লাহর কাছে না চায়া জেনে শুনে যদি, জেনে বুঝে যদি বাবার কাছে, পীরের কাছে, শায়েখের কাছে সন্তান চায়, তাহলে তার ইমান চলে যাবে। ভালো কঠিন কথা, শুধুমাত্র নরম নরম অস্ত্র অনেক শুনছেন। আসলে আমাদের ইমান কিভাবে চলে যায়, এটা হলো মূল বিষয়। আমরা ছোটবেলায় হাদিস পড়ি নাই, আমি কাটছিলাম, এটা বলেন আপনার এই একটি টান দিয়ে আমরা পড়ছি, এখনো অনেকে একটি সাফাই একটি টান হয় না, তবুও আমরা এটা পড়ছি, মুখস্থ করছি, এইভাবে আছে।
আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এবার পড়ছি, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য। মাশাআল্লাহ। আমার এই হাদিসটা এইভাবে বলার উদ্দেশ্য না, কিন্তু স্মরণ করা এটা উদ্দেশ্য। এই কথাটা কেন আমাদের নুরানির বইয়ের মধ্যে প্রথমেই পড়ানো হয়, এর দ্বারা আল্লাহ পাক উদ্দেশ্য, রাসূল এখানে উদ্দেশ্য নিয়েছেন ঈমানকে খাঁটি করো, পরে আমল। কথা ভালো বুঝবেন। কোন ব্যক্তি মুসলিম নয়, সে যদি একবার না 1000 বার হজ করে, হজ কবুল হবে? একটা নয় 1000 গরু কুরবানি করে, কুরবানি হবে? এক রাকাত নয় 1000 রাকাত নামাজ পড়ে, নামাজ হবে? তার মানে আগে কি হইতে হবে? ইমানদার হতে হবে। বলবেন একটু সহজ করে দেন, তুমি বুঝতেছি না, বুঝতে লাগতেছে। আসেন সাহাবায়ে কেরাম থেকে শুনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াকিয়া থেকে শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত যখন নাযিল হলো, ইত্তাকাদু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, এই আয়াত যখন নাযিল হলো, আদি ইবনে হাতিম উনি আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আদি ইবনে হাতিম বলেন, আমার গায়ে ছিল, গলায় ছিল একটা ক্রস, খ্রিস্টানদের ক্রস বুঝেন তো, এই যে ক্রসের মতো খ্রিস্টানরা এটা ঝুলায়, এমন করে, এমন করে খ্রিস্টানরা, বুঝছেন না? এই ক্রস এমনি কি করে, এমন করে। তো এটা ঝোলানো ছিল। আদি ইবনে হাতিম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গলায় এটা দেখে বললেন, ইয়া আদি, ক্রসটা ছিঁড়ে ফেলো। আমি ক্রস ছিঁড়ে ফেললাম। এরপর আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে তিলাওয়াত করলেন, ইত্তাকাদু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, আপনি যে তিলাওয়াত করলেন, বললেন আমরা তো আমাদের ধর্মযাজকদের, পণ্ডিতদের পূজা করতাম না, ইবাদত করতাম না। মানে এই আয়াতের অর্থ হলো, খ্রিস্টানরা তাদের, ইহুদি খ্রিস্টানরা তাদের আহবার রুহবান, আহবার এবং রুহবান হলো খ্রিস্টানদের ধর্মযাজক, পাদ্রী, পোপ, এদেরকে বলা হয়। আমাদের যেমন মসজিদে, জুমার মসজিদে খতিব আছে না, খ্রিস্টানদের এদেরকে গির্জা, প্রেগুড়া, এরা যেগুলো সিজদা করে, উপাসনা করে, ওগুলোকে বলা হয় গির্জা, প্রেগুড়া। তো ওই সমস্ত গির্জার মধ্যে, প্রেগুড়ার মধ্যে এক একজন পোপ থাকে, পাদ্রী থাকে, ধর্মীয় গুরু থাকে। আমার কথা কি বোঝা যায় না? সমস্যা নেই, জানেন হুজুর, আমি দেখছি সব সময়, আমি যখনই ঈমানের মৌলিক বিষয় নিয়ে আলোচনা করতে চাই, শয়তান চরম ভাবে শ্রোতাদেরকে ধোঁকা দেয়। শয়তান আউযু বিল্লাহ বলেন জুড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, জুড়ে কানে আওয়াজ আসে যেন, সবাই পড়ে। কিন্তু রাজনৈতিক বক্তব্য দিলাম, জজবাদী বক্তব্য দিলাম, সব বিদ্যা একবার খুব খেয়াল করে। কিন্তু ঈমানের মৌলিক বিষয় নিয়ে কথা বলতেছি, প্রিয় হাজিরিন, কথা ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আদি ইবনে হাতিম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতেছেন আমরা আমাদের খ্রিস্টানদের ধর্মগুরুদেরকে, পোপদেরকে আমরা ইবাদত করি, কই আমরা তো কখনো তাদের ইবাদত করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদি, তোমাদের পাদ্রীরা, তোমাদের পোপরা যখন আহবার রুহবানরা, আল্লাহ পাক তোমাদের জন্য যা হালাল করতেন, হালাল হালাল, সেটাকে তারা হারাম বলতো, তোমরা কি মেনে নিতে কিনা? আদি ইবনে হাতিম বলেন, হ্যাঁ মেনে নিতাম। আল্লাহ রাসূল বলেন, আচ্ছা, আল্লাহ তাআলা তোমাদের তাওরাত এবং ইনজিলে যেটাকে হারাম বলতেন, আর তোমাদের ধর্মযাজকরা, পাদ্রীরা, তোমাদের ধর্মগুরুরা সেটাকে যদি হালাল বলতো, তোমরা সেটাও মেনে নিতে কিনা? আদি ইবনে হাতিম বললেন, হ্যাঁ মেনে নিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতিলকা ইবাদাতুহুম ইয়াহুম, এটাই হলো তোমাদের ধর্মগুরুদের ইবাদত। সুবহানাল্লাহ। তার মানে কি বোঝা গেল? কোন ব্যক্তি যদি আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলে,
কোন ব্যক্তি যদি আল্লাহ পাক যা বলেননি কোরআনে এমন বক্তব্য দেয়, এমন কিছু করতে বলে, সেই ব্যক্তির কথা মেনে নেওয়া, আল্লাহকে বাদ দিয়ে সেই ব্যক্তিকে রবের আসামে বসানো, সেই ব্যক্তি হলো তাগুত। তাকে অস্বীকার করতে হবে। তাকে কি করতে হবে? এটা আমার কথা নয়। ومن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। আচ্ছা বলেন, ফজরের নামাজ এই বিবারিয়ার খালি কচ্ছ বাজারের মুসলমান, সরাইল থানা না, সরাইল থানার মুসলমান ফজরের নামাজ কয়টা? এখন 5:40, 5:50, 5:30, অনেক জায়গায় অনেক, তাই তো 5:30 কয়টা? আচ্ছা বলেন, আগামীকালকে যদি বলা হয় 6টার নামাজ 10টায় পড়তে হবে, এটা সরকারি ভাবে ঘোষণা করা হয়েছে, মানবেন না? সব গরম হয়েছে না, এটা কি আল্লাহর বিধান নাকি? ফজরের নামাজ কার বিধান? আল্লাহর বিধান বাতিল করবে না, সময়টা শুধু একটু এদিক সেদিক করছে, আপনারা গরম হয়ে গেছে, মানবেন না, ঠিক না? বাতিল করে নাই, কিন্তু কি বলছে, শুধু টাইমটা একটু পরিবর্তন। আচ্ছা বলেন, নামাজ পড়া সবের কাজ না গুনাহের কাজ? রোজা রাখা সবের কাজ না গুনাহের কাজ? কোন ব্যক্তি যদি বেশি বেশি নফল রোজা রাখে সবের কাজ না গুনাহের কাজ? কোন ব্যক্তি বেশি বেশি নফল নামাজ পড়ে সবের কাজ না গুনাহের কাজ? কিন্তু এক ব্যক্তি নফল রোজা রাখা যেহেতু সবের কাজ, এই যে রমজানের ঈদ আসতেছে না, ঈদের দিনও সে রাখবে, সবের কাজ না? আপনারাই বলছেন নফল রোজা রাখা সবের কাজ, ঈদের দিন না। নামাজ পড়া সবের কাজ না গুনাহের কাজ? ঠিক যখন সূর্য উদয় হয় তখন যদি কোনো ব্যক্তি নফল নামাজ পড়ে, আপনারাই বলছেন নফল রোজা রাখা নফল নামাজ পড়া সবের কাজ, তার মানে বোঝা গেল সবের কাজ হওয়া, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইবাদত হওয়া, এটা শুধুমাত্র ইবাদত নামাজের নাম নয়, ইবাদত শুধুমাত্র রোজা রাখার নাম নয়, বরং প্রকৃত ইবাদত হলো আল্লাহর হুকুম মানা। প্রকৃত হুকুম, প্রকৃত ইবাদত কি? নামাজ পড়াই ইবাদত, রোজা রাখাই ইবাদত, নাকি প্রকৃত ইবাদত হলো আল্লাহর হুকুম মানা? আল্লাহ যখন পড়তে বলছেন তখন পড়া ইবাদত, আল্লাহ যখন পড়তে নিষেধ করেছেন তখন না পড়া ইবাদত, আল্লাহ যেদিন রোজা রাখতে বলেছেন সেদিন রাখা ইবাদত, আল্লাহ যেদিন রাখতে নিষেধ করেছেন সেদিন না রাখা ইবাদত, তাই তো? তো ফজরের নামাজ 6টার নামাজ 10টায় পড়তে বললে পড়বেন না, খেপে গেছেন। নামাজ বাতিল করে নাই, টাইমটা চেঞ্জ করছে, মানবেন না, করতে উঠছেন। এটা যদি আল্লাহর হুকুম হয়, মদ খাওয়া হারাম, এটা কার হুকুম? তো মদ তো আমার দেশে জায়েজ, বুঝছেন শয়তানের সফলতা কোথায়? ওইটার সময় আপনি খেপে গেছেন আর এটার সময় আপনি হাসে দিচ্ছেন। শয়তান এবং তার চেলা চামুন্ডারা এখানেই সফল। পতিতালয়, জিনা করা, জিনায়ের কাজ সহজ করা, এটা কি আল্লাহ হারাম করছেন না হালাল? আপনার দেশে তো হালাল। কাহিনী কি? সুদ আল্লাহ পাক কি বলছেন, হালাল না হারাম? আপনার দেশে তো সুমানে ব্যাংক, আর আপনিও ওই ব্যাংকে সুদ রাখেন। ও নামাজ 6টা 10টায় গেলে আপনি খেতে যান। রোজা কিভাবে রাখতে হবে সেটা করলে, আচ্ছা রোজা যদি রমজান মাসে এবার রাখতে না দেয়, সরকারের কয় যে ঠিক আছে এবার রমজানে রোজা হবে না, রজব মাসে রোজা হবে। ও মুসলমান,
তোমাদের কাছে আমার একটাই মেসেজ, আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাই' ওয়া হারামার রিবা, আমি সুদকে হারাম করেছি, তুমি মেনে নিলে। সুদের ব্যাংকগুলোর পক্ষে সাফাই গাইলে, সুদের ব্যাংকগুলোকে পাহারা দেওয়ার জন্য তুমি চাকরি নিলে, তোমার ছেলেকে সেই ব্যাংকগুলোর পাহারা দেওয়ার জন্য বিভিন্ন ভাবে চাকরিতে ঢুকাইলে, তুমি মডেল লাইসেন্স দেওয়া হলো, তুমি সেখানেও তুমি সহায়তা করলে, মেনে নিলে। আল্লাহ বলেছেন ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান, মদ জুয়া এগুলো শয়তানের কাজ, আমি এগুলো হারাম করলাম। আল্লাহ বলেছেন সুদ আমি হারাম করলাম। আল্লাহ বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, ব্যভিচারী পুরুষ মহিলা, জিনাকারী পুরুষ মহিলাকে মিআতা জালদা, অবিবাহিত হলে 100 বেত্রাঘাত লাগাইতে হবে, বিবাহিত হলে রজম পাথর মেরে মারতে হবে। আর তোমার দেশে পতিতালয়ের লাইসেন্স আছে। আমাকে বলো, এই 3টা বিষয় বললাম, আর অনেক বিষয় বলতে পারবো। বিবাহের ক্ষেত্রে 18 বছরের যুবক যুবতী বিয়ে করে ফেলছে, 21 হয় নাই, ইমামকে মামলা দিয়ে দিচ্ছে, ইমামকে জেলে ভরে দিচ্ছে, কাজীকে জেলে ভরে দিচ্ছে। আর 17-18 বছরের যুবক যুবতী পালিয়ে যাচ্ছে, জিনা করতেছে, পার্কে ঘোরাঘুরি করতেছে, বাচ্চা হয়ে যাচ্ছে, তখন মামলা নাই। তুমি আমাকে বলো, একদিকে আল্লাহর কথা মানবে, বলো চিল্লানি দাও, আল্লাহর হুকুম মানবে, নামাজ একটু এদিক সেদিক হলে মানবে না। আরেকদিকে তুমি সব আল্লাহ বিরোধী, খোদা বিরোধী, খোদা দ্রোহী আইনগুলো, তাগুতি শাসনকে, তাগুতি সিস্টেমকে তুমি মেনে নিচ্ছ। আল্লাহু আকবার। ইসলামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, মুসলমানের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, লোকের দুশমনেরা হুঁশিয়ার সাবধান। মুক্তি চাই, মাওলানার মুক্তি চাই, মুক্তি চাই, মাওলানার মুক্তি চাই। নারায়ে তাকবীর। প্রিয় উপস্থিতি, তাহলে আমাদেরকে দিনটাকে মৌলিক ভাবে বোঝার চেষ্টা করতে হবে। দিনটাকে শুধুমাত্র আংশিক ভাবে বুঝতে হবে না। কথাটা কোত্থেকে এসেছে, চাইবো কার কাছে? ওই যে মনে আছে চাকরির কথা বলছিলাম, শেষ করতে পারিনি। চাকরি করে, চাকরি করে কি কথা বাবা? আচ্ছা সমস্যা নেই, এই একটু বুঝতে, চাকরি করে ইসলামের বিরুদ্ধে কাজ করতে হলে করে। যদি জিজ্ঞেস করেন কেন এটা করলেন, বলতেছিলাম ওই মনে আছে চাকরির কথা। আচ্ছা কোন ব্যক্তি, আচ্ছা আমি আমার উদাহরণ চাই, একদিনের উদাহরণ। ইয়ার মধ্যে ময়মনসিংহ রিমান্ডে, ময়মনসিংহ আমি চিন্তা করলাম 26 দিনের মতো রিমান্ডে ছিলাম। তো অনেক জায়গায় তেজগাঁও, পল্টন, মতিঝিল, এরপরে ডিবির হেডকোয়ার্টার, অনেক জায়গায় রিমান্ডে ছিলাম। তো জেলেও ছিলাম। তো মাঝে মাঝে চিন্তা হইতো যে ময়মনসিংহ যেহেতু একটা মামলা হচ্ছে, বুঝলেন, মানে আমাদের তখন অবস্থানটা, তো ময়মনসিংহ যেহেতু একটা মামলা আছে, ওই নিলে তো এলাকাটা দেখতাম মানে তখন রিমান্ড না, এলাকা দেখা। আর আম্মা যদি ওখানে আইসা পড়ে মারে, একটু দেখতে পারি, সত্যি এই খেয়াল। এখন ময়মনসিংহে নিচ্ছি, নেওয়ার পরে একটা রুমের মধ্যে রাখছে, ফ্যান নাই উপরে, তো বেশি মশা ধরে। তো এক লোক এসে বলতেছে, হুজুর আমি আপনার একটা কয়লা এনে দিতে চাই। হুজুর আমনের ওয়াজ যে কত শুনছি, পুলিশ কিন্তু বল, হুজুর আমনের ওয়াজ যে আমরা কত শুনছি, আমার বাড়ি কই জানেন? আমি কই পূর্বধলা, আমার নিজের থানা। হুজুর আমার নিজে আমনের থানায় আমার বাড়ি, আমনের ওয়াজ অনেক শুনছি, আপনার একটা কয়লা এনে দিতাম, আপনার লাগে একটু মায়া লাগছে। আমি যে আচ্ছা, আপনার যে আমার প্রতি মায়া লাগছে, আপনি আমার থানার লোক এবং আপনি আমার কয়লা এনে দিতে চান। আচ্ছা বলেন তো, আমি যেহেতু এখন রিমান্ডে আছি, এই বাবা আর কথা বললেন না, আমি যেহেতু এখন রিমান্ডে আছি, আপনার উপরের অফিসাররা যদি এখন কয় যে হুজুরের লাঠি দিয়ে পিটাইতে হইব, কি করবেন? হুজুর তাইলে তো আমার কিছু করার নাই, পিটাইতে হইব।
করতেছি, একটু বাড়ায় না। আমি বলছি তাহলে আমি আপনার কয়েল নিব না, কারণ আপনি এখনো আল্লাহর বিধান কোনটা, কতটুকু মানা যাবে কতটুকু মানা যাবে না এটাই বুঝেন না। কথা ভালোভাবে বুঝেন, এটাই তো বুঝেন না আপনি। আপনাকে হারাম আদেশ করলেও আপনি মানবেন। আপনাকে যদি বলে রসুল প্রেমে কিছু মানুষ উদ্বুদ্ধ হয়ে অনুপর শর্মার বিরুদ্ধে কিংবা বিভিন্ন সাতেমের বিরুদ্ধে আন্দোলনে লাফায়া করতে আন্দোলন করতেছে, আপনাকে বললো গুলি করতে, আপনি গুলি করে দিবেন? আপনি কি দিন বুঝছেন? প্রিয় ভাই, এই জন্য বলি আপনি রব আল্লাহকে মানেন নাই, আপনি রিজিকের মালিক আল্লাহকে মানেন নাই। অথচ আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, নিশ্চয়ই রিজিক দাতা কে। অথচ আপনি বলতেছেন হুজুর আমার কিছুই করার নাই, এটা আমার রিজিক। আমি বলি ভাই, আপনি রিজিক বলেছেন কি বিষয়টাকে, যেটা আমার আল্লাহ হুকুম করে নাই। অতএব আপনি আল্লাহকে রব্বুর রিজক মনে করেন না, আপনি আল্লাহর জায়গায় চাকরিকে রব বানায় নিছেন। আপনি চাকরিকে রব বানাইছেন। হারাম আদেশ করলে, অন্যায় আদেশ করলে আপনি মানেন। যে কথা থেকে এই কথাগুলি, এতগুলো কথা আসছে। বন্ধু বলল দোস্ত আয় বাজারে, তোর বাজারে আইসে আড্ডা দেই, আর আপনি সেই দুস্থের কথা শুনলেন, আর সেও এ কথায় রাজি, এ কথায় খুশি। অথচ আপনি বুঝতেছেন না এটা আল্লাহর বিরুদ্ধে যাচ্ছে। আপনার নেতা আপনাকে নামাজ পড়তে দেয় না, খারাপ কাজের আদেশ করে, আপনাকে অন্যায় কাজের আদেশ করে, কাউকে মারতে বললে আপনি মারেন, হারাম কাজে শরীক হন। আপনি আল্লাহর পথে চলতে চললে সে বাধা দেয়, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর বিপক্ষের কাজে নিয়ে যায়। আপনি ফিলিস্তিনের পক্ষে থাকতে চান, সে ইসরায়েলের পক্ষ নেয়, আর আপনিও তাকে সাপোর্ট করে ইসরায়েলের পক্ষ নিয়ে নেন। আপনি কাশ্মীরের পক্ষে থাকতে চান, আর আপনাকে পত্তলিক মুশরিকদের পক্ষ নিয়ে নেয়, আপনিও তার পক্ষে থাকেন, দালালি করেন। তবে মনে রাখবেন, আপনি আপনার রবকে নয়, আপনার নেতা নেত্রীকে, আপনার সাহেবকে, আপনার পীরকে রব বানায় নিলেন। কথা একদম খোলাসা করছি। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহকে মানতে হবে। আচ্ছা বলেন, কথাগুলো আরো সহজ করে দিই। আমি আপনি যে কালিমা না পড়লে মুসলমানই না, সেই কালিমাটার নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই ইলাহ মানে, এই ইলাহ মানে বুঝি আমরা, লা ইলাহা, কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। আল্লাহ পাক কালিমার মধ্যে প্রথমে আনছেন ইলাহ, আল্লাহ পাক প্রথমে অস্বীকার করতে হবে। কেউ যদি বলে আমি আমার নেতাকেও মানি, আল্লাহর বিরুদ্ধে গেলেও মানি, আমি আমার বাবাকে মানি, আল্লাহর বিরুদ্ধে গেলেও, তাহলে ঈমান থাকবে? নাকি আল্লাহর বিরুদ্ধে গেলে আমি কাউকে মানি না, আল্লাহর বিরুদ্ধে গেলে আমি কাউকে এটাই বাদ করে ভাই। ইলাহ মানে হলো এমন একটা জিনিস, ইলাহ কেউ বলে মাবুদ, কেউ বলে রব। আসলে ইলাহ হলো আল্লাহ ব্যতীত যাকে মানা হয়। মূর্তি হতে পারে, শয়তান হতে পারে, বাবা হতে পারে, পীর হতে পারে, শায়েখ হতে পারে, নেতা হতে পারে। আল্লাহর বিরুদ্ধে যাওয়ার পরে কেউ যদি তাকে মানে, সেটাই হলো ইলাহ। আপনি আল্লাহ কোরআনের আয়াতে বলতেছো আমি ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, সুবহানাল্লাহ। হুজুররা এখানে আছে। আল্লাহ প্রথমে কিন্তু বলে না ইল্লাহ আল্লাহ, আল্লাহকে মানো, আল্লাহকে মানো। আল্লাহ প্রথমে বলতেছেন ওমাই ইয়াকফুর বিত্তাগুত, তাগুতকে অস্বীকার করো। আল্লাহ কালিমার মধ্যেও বলতেছেন লা ইলাহা, কোনো ইলাহ নাই, আল্লাহকে ছাড়া মানার মতো কেউ নাই। প্রথমে মানার মতো কেউ নাই, এটা অস্বীকার করতে হবে। এরপরে বলতে হবে আল্লাহকে মানি। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদার, হে মুমিন, ইসতাঈনু, তোমরা চাও বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে এবং সবরের মাধ্যমে। সবর কয়েক ধরনের হতে পারে। একটা বলছিলাম গুনাহ থেকে সবর। সুন্দরী নারীর দিকে চোখ পড়ছে,
গুনাহ করতে মন চায়, গুনাহ করবা না। তোমাকে প্রতিদান দিবেন কে? বিনিময়ে আল্লাহ অবশ্যই নিচে স্থান দিবেন তোমাকে। বেতন মাত্র 10,000 টাকা, মাস শেষে বউরে ভালো কিছু কিনা দেওয়া যায় না, বাজার করা যায় না, ঘর ভাড়া দেওয়া যায় না, তবুও কষ্ট করে চলো। হঠাৎ করে একদিন একটা কাজের বিনিময়ে, একটা সাইনের বিনিময়ে এসে গেছে 50। একটা সাইন দিলে কত? এই যে দিতে মন চাচ্ছে, হ্যাঁ, ইচ্ছা করলেই তো বউর জন্য একটু গহনা কিনতে পারতাম, ইচ্ছা করলেই তো এই মাসের বেতন দিয়াও ফ্রিজ কিনতে পারতাম একটা ঘরে নিয়ে যায়। কিন্তু আপনি দিচ্ছেন না সাইনটা কেন? কারণ অন্যায়। এই যে দিচ্ছেন না, কষ্ট করতেছেন, এটাই আপনার জন্য, এই যে দুনিয়া সিজনুল মুমিন, এটাই তো জেল। আপনি ইচ্ছার বিরুদ্ধে যাচ্ছেন, আপনার মালিককে খুশি করতে চান, আপনি দুনিয়াকে খুশি করতে চান না। এই যে সবর করলেন, সবর আনিল মাসিয়ত, গুনাহ থেকে, এজন্য আল্লাহর কাছে বদলা আছে। মন চাচ্ছে ঠিক আছে, এক জায়গায় ব্যবসা করে, মাল পাঠাইতে হবে, এক ট্রাক বইরা মাল পাঠাইতে হবে। এখন এক ট্রাক মালের মধ্যে 200 বস্তা ঢুকাই দিলে উল্টা পাল্টা কোনো সমস্যা নেই। সরাইল থেকে রয়ে যাবো গিয়ে একবারে চট্টগ্রাম খুঁজে পাইব নি আমার। এই যে 4টা বস্তা দিয়ে দিলে একটু বেশি আসতো, এই যে আপনি করলেন না, আল্লাহকে ভয় করলেন, এটাকেই বলে সবর, গুনাহ থেকে সবর। সুবহানাল্লাহ। 1 লাখ টাকা একজনকে দিবেন, আরে আমরা কি বলবো, হুজুরদের হাদিয়ার ভিতরে অনেক সময় দিবে। এমন লোক আছে হুজুরদের হাদিয়ার ভিতরে সিরা টাকা, তারপরে জাল টাকা এগুলো ঢুকায়। এই যে 2-4টা ঢুকায় দিলে দিয়ে গেল, বাইরে গেল। এই যে ঢুকায় দিলেই আপনার একটু টাকাটা কম লাগতেছে, এটা হাদিয়ার ক্ষেত্রে না শুধু। আল্লাহ মাফ করুন, আমি কেন বললাম যে এত গুরুত্বপূর্ণ একটা কাজেও তারা করে, তো অন্যান্য কাজে কি করতে পারে এরা? দিনই কাজে। আরে বাবা, হুজুরে হাদিয়া দিলে দিয়েন না, 2000 কম দেন। আশ্চর্য না? যে হুজুর বলে নাই আপনাকে 1 লাখ দিতে হবে, নাইলে আসবো না, তাকে দিলে 2000 কম দিয়ে দেন। আপনার তো সেখানেই দিবে না, কিন্তু বেশি দেখাইতে হবে, এই জন্য গুনাহ করে ফেলবে। শুধু এটাই না, অনেক ব্যবসায়ী আছে, অনেক লোক আছে মাপের মধ্যে কম দেয়, কিংবা টাকার ভিতরে টাকা ঢুকাইয়া বিভিন্ন লোকের ঠগায়। আজকে না নাই? এই যে এগুলো করলেন না, মনকে করতে মন চায়, মন তো নষ্ট, গুনাহ করতে মন চায়, কিন্তু আপনি কি করলেন? তাকে বাইন্ধা রাখতেন। এটা সবর। সবর আনিল মুসিবা। সবর আরেক প্রকার হলো মুসিবতের সবর। মুসিবতের সবর। হঠাৎ করে আপনার গরুটা মারা গেছে, বড় গলের গরুটা, কোরবানি দিতে এইবার গরুটারে আমি 1.5 লাখ টাকা বিক্রি করতাম, গরুটা মারা গেছে। এখন কি করতেছে? হাই হাই, কি হইল, হাই হাই, সর্বনাশ, আমার সব শেষ, কান্দা কুলি, হাই আফসুস। এটাকে সবর বলে না। এই হাই আফসুস করে নেওয়ালাদের সাথে আল্লাহ নাই। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবির, আমি সবরকারীদের সাথে আছি। সুবহানাল্লাহ। ছেলেটা মারা গেছে, মেয়ে মারা গেছে, আল্লাহর জিনিস নিয়ে গেছে, সবর করতে হবে। মহিলা, মা বোন, 150 জন মানুষ বাড়ি ভরে গেছে, ওখানে কাপড় খুলে যাচ্ছে, সব দেখা যাচ্ছে, আর তার চেতন নেই। সে কান্না, এমন কান্না করতেছে, মাটিতে পইরা গড়াগড়ি, তার সব দেখা যাচ্ছে। জায়েজ আছে না? এই যে হায়াত, এটা জায়েজ নেই। এই হায়াত সুস্থ করে নেওয়ালাদের সাথে আল্লাহ নাই। আর অনেক মুসিবত আসতে পারে। আমাদের কথাই বলেন, আমাদেরকে হঠাৎ করে জেলে নিয়ে যাওয়া হলো, মামলা দেওয়া হলো, 7টা মামলা, কাউকে 17টা, 20টা, 30টা। এই যে কঠিন মুসিবত আসলো, তবুও সবর করা লাগবে। এই সবর করার প্রতিদান কে দিবে? হায়াত সুস্থ করে কান্দা যদি মরে যেতাম, লাভ আছে? এই জন্য আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এলাকার আলেম, বক্তা সাহেব, মুফতি সাহেব আপনাকে বলেছেন, ভাই 5 ওয়াক্ত নামাজ পড়েন, জুলুম করিয়েন না,
অপচার করিয়েন না। কিংবা হুজুর ওনার 2-4 জন লোক আছে ভক্ত, তাদেরকে বললো তোরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াগুলো পড়বি। কারণ পড়তে মন চায় না, তবুও পড়বে। এটা হলো ইতাআতের সবর। কিসের সবর? অনুসরণের সবর। মন চায় না আমল করতে, তবুও কি করবে? আমলটা করবে। এটা ইতাআতের সবর প্রত্যেক ক্ষেত্রে। এরপরে আল্লাহ বলছেন 2টা কাজ, সবর, সালাত। এরপরে দ্বিতীয় কাজ হলো সাহাবায়ে কেরামের ইতিহাস পড়ে দেখেন, একবারে পেরেশান, খুব পেরেশান, কোনো উপায় নাই, 2 রাকাত নামাজে দাঁড়ায় দেখেন। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়তেন, সিজদা দিতেন, আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, আল্লাহ ব্যবস্থা করে দিতেন। আমি আমার নিজের ব্যক্তিগত হয়ে যায়, আল্লাহ মাফ করুন। আসলে আমি পাইছি এই জন্য শুনাইতেছি, বুজুর্গি না, আল্লাহ মাফ করুন। আমি জেলগেট থেকে বের হবো, এমন সময় এগুলোতে এত আগে থেকে যাওয়া নাই, 7টা সংস্থা ক্লিয়ারেন্স লাগে। হায় হায়, 4টা আসছে আর 3টা আসে না, যে ডেটটা বসে আরেকটা বের করে না। বুঝান, আপনি বিষয়টা বুঝেন। 32 মাস পরে জজ কোর্টে জামিন বাতিল, হাইকোর্টে জামিন বাতিল, সুপ্রিম কোর্টে বাতিল, এরপরে জামিন দিচ্ছে, কাগজ জেলগেটে আসছে, ট্যাক্সে নেওয়ার জন্য এখন বের করে দিবে। এই মুহূর্তে শোনা গেল 3টা সংস্থা ক্লিয়ারেন্স ছাড়া বেরোতে পারবো। এখন বুঝেন মাথার অবস্থা কি সকলের। মানে এদিকে মার পেরেশানি, আমার মার না জানি কি অবস্থা হয়, আমার মার না জানি কি অবস্থা হয়। তো এই চিন্তা যখন হঠাৎ করে এক ভাই আমাকে এসে বলতেছে, হুজুর মনে হয় ভিতরে জেলখানায় গেটে, মেন গেটে বলতেছে, হুজুর মনে হয় ভিতরে চলে যাওয়া লাগতে পারে। আমার যেহেতু ক্লিয়ারেন্স আসতেছেন, আমাদের কিছু করার নেই, সকল সংস্থার ক্লিয়ারেন্স লাগবে। বারবার আম্মার কথা মনে করতেছিল, হায় হায় রে, এই বেচারি যখন হাইকোর্টের জামিন হয়েছে কি খুশি, আবার যখন ভিতরে মানে হাইকোর্টের জামিন বাতিল হয়েছে, হাই রে কষ্ট। এরপরে সুপ্রিম কোর্টের জামিনও বাতিল হয়েছে। সারা রাত আম্মা এমন একদিন ছিল, সারা রাত অর্ধেক রাত পানি ডালতে হয়েছে, বেহুশ ছিল। কাঁদতে কাঁদতে চোখের নিচে এমন অবস্থা হয়েছে, এখন চশমা পরে। এখন আজকে বললো যে আরো সমস্যা হচ্ছে, আবার ডাক্তার দেখাচ্ছে, এত কান্না। তখন আমার চিন্তা হইতেছে, হাই হাই ক্লিয়ারেন্সের কারণে যদি আবার ফিরে দেয়, আমার আম্মা এটা শুনে এই ব্যস্তার স্টপ করতে পারে। এমন অবস্থায় একটাই মনে হয়েছে, আল্লাহ আমার তো কেউ নাই, আসলে আপনি আছেন। মাগরিবের নামাজের সময় হয়েছে, আমি বললাম ভাই ঠিক আছে, ক্লিয়ারেন্স আপনারা দেখেন। একটা ছেলে ছিল যুবক, ও নামাজ পড়ে, কারারক্ষী, খুব ভালো ছিল। ও বলছে, হুজুর মাগরিবের নামাজটা চলেন পড়ে আসি, পরে ইনশাল্লাহ দেখা যাক কি হয়। আমি মাগরিবের নামাজ পড়িয়া আল্লাহর কাছে কাঁদতেছি, আল্লাহ আল্লাহ আপনি নামাজের পরে নামাজ থেকে বাইরে দরজা খুলে এই জন্য শুনি ক্লিয়ারেন্স হয়ে গেছে। ওয়াল্লাহি দরজা খোলার সাথে সাথে একজন এসে বলছে, হুজুর আপনার ক্লিয়ারেন্স হয়ে গেছে। ওয়াল্লাহি একটু বাড়ায় বলতেছি, ওয়াল্লাহি সুবহানাল্লাহ। আল্লাহ তো সব দিতে পারেন। আমি নিজে ব্যক্তিগতভাবে আজকে বলি, চিন্তাই করলেন যে এত কিছুর পরে এভাবে জামিন হবে। কারণ আমরা তো জানি কে পরিচালনা করতেছে, কারা কি করতেছে, কোত্থেকে মাস্টার মাইন্ড আসতেছে, কে কথা দিলেই জামিন হবে, এগুলো সব আমাদের মাথায় তো আছে। এই জন্য পেরেশানি ছিলাম যে আসলেই কি হবে। তো আমি এই জন্য বলতেছি ভাই, পেরেশানি আসলেও সবর করতে হবে, মুসিবত আসলেও সবর করতে হবে, বিপদ আসলেও সবর করতে হবে, ইতাআতের ক্ষেত্রেও সবর করতে হবে, গুনাহ করতে মন চায় তবুও সবর করতে হবে। সব ক্ষেত্রে যদি তুমি সবর করতে পারো, আল্লাহ পাক তোমাকে এমন বদলা দিবেন। হাদিসের মধ্যে আসছে, যখন ময়দান কায়েম হয়ে যাবে, বিচার শুরু হয়ে গেছে, হঠাৎ করে একজন ঘোষণা করবে যে সবরকারীরা কোথায়, সবাই আসো, দৌড়ায় আর জান্নাতের দিকে যাওয়া শুরু করবে। এমন সময় কয়েকজন ফেরেশতা ডাক দিয়ে দাঁড় করাবে, এই আপনারা কোথায় যান? এখন তো জান্নাতের হিসাব নিকাশ শেষ হয় নাই, আপনারা কোথায় চলে যাচ্ছেন? ওই যে শুনো নাই, যারা সবর করছে তারা বিনা হিসাবে জান্নাত। সবরকারীরা বিনা হিসাবে যাবে। আটকাইতে চাইবে, আটকানেওয়ালারা বলবে ওই যে শুনো আওয়াজ। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, বিশ্বাস করেন, আমরা যদি সবর করতে পারি এই কয়েকটা ক্ষেত্রে, গুনাহ, ইতাআত, মুসিবত, আপনার জিন্দেগি সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত চাহিদা রাখবেন না। আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট, চাহিদাকে আমাদের সীমিত করতে হবে।
চাহিদা চাহিদা চাহিদা। আসলে বনি আদমের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদমের এই যে মুখের উপরে কবরের কালো মাটি লাগার আজ পর্যন্ত তার চাহিদা শেষ হবে না। বনি আদমের কবরের মাটি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে কালো মাটি, কালো মাটি মুখে লাগার আগ পর্যন্ত কি হবে না, চাহিদা শেষ নাই। শেষ আছে? আরে ভালো একটা বউ চাইতাম, বউ পাইছি। আরে একটা ভালো একটা সন্তান, একটু মাইয়া হয়েছে, ইসরে মাইয়াটার একটা ভালো জামাই দেখতে বিয়ে দিয়ে যাচ্তাম, বিয়ে দিছি। মাইয়াটার করতে একটা নাতি হইতো, কুলে লইতাম, কুলে লইছি। এখন কি নাতিটা বড় হয়ে যেতেছে, আরে নাতিন জামাইটা দেখে যাইতাম। আশা শেষ হচ্ছে, এদিকটা বাদ দেন, এদিকটা বাদ দেন। এক কাটা জমির মালিক, আমার মতো হতো বাগা নাই, সরাইলে যদি 10 কাটা জমি থাকতো কত ভালোই নয়। 10 কাটা হয়ে গেছে, সরাইলে করলে কোনো লাভ আছে? এলাকায় পাত্তা দেয় না, বিবাড়িয়ে করছে। বিবাড়ি একটা বাড়ি না করতালে ওই লোক বিবাড়ি একটা বাড়ি করে বড় করছে। আমার এত ব্যবসা, সরাইলে এতটা জমি, বিবাড়ি এতটা জমি, ঢাকা যদি আমার বাড়ি না খায় ওই লোক। এটা কোন দিকে বিয়ে দেখবো আল্লাহ জানে। 10 তলা বাড়ি করছে ঢাকায়, দূর আশপাশে ঘুমানে 15 তলা 20 তলা। ওই লোক কি কর, আমি অমুক চৌধুরী সাহেব, আমার এটা কি দেয়া ভালো দেয়া, তার মানে এটা শেষ। القبر كل يوم ينادي ও বনি আদম, খবর তোমাকে প্রতিদিন ডাকছে। তুমি এদিকে টাকা কামাই করো, তুমি হাসি ঠাট্টা করো, তুমি ঘুরে বেড়াও, সুদ খাও, মদ খাও, ইয়াবা খাও, ঘুষ খাও, অথচ খবর তোমাকে প্রতিদিন ডেকে ডেকে বলে আজ তুমি বন্ধুদের সাথে ফুর্তি আনন্দ করছো, আগামীকাল তুমি আমার ভিতরে এসে কান্না করবে, কান্না। আজ তুমি সুদ ঘুষ খাচ্ছ, খবর বলে প্রতিদিন ডাকতে থাকে। আল খবর কুল্লা ইয়াউম ইউনাদি, প্রতিদিন ডাকতে থাকে আর বলে আগামীকালকে তুই আজকে সুদ ঘুষ খাস, আগামীকালকে আমার পেটের ভিতরে তোরে পোকামাকড় খাবে। তুই আজকে অনেক বন্ধু বান্ধব লইয়া মোটরসাইকেল দিয়া হরন বাজায়া বাজায়া এলাকায় রেলি করস, এলাকায় একবার লাড়ি সুড়া নিয়ে ঘুরস, আগামীকালকে তুই একা একা চিৎকার করে কান্না করবি। প্রিয় ভাই, আসেন আল্লাহর দিকে ফিরে আসেন। নামাজ পড়া লাগবে আমাদেরকে, ওয়াদা দেন। নামাজের আসলে ওয়াদ চলে না, নামাজের জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল মাশাআল্লাহ অনেকগুলো ইচ্ছা করে হাত তুলতেছে। লিল্লাহি তাকবীর। আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, ফরজ নামাজ ছাড়বো না। ফরজ নামাজ কি ঐচ্ছিক নাকি আল্লাহ প্রদত্ত? ঐচ্ছিক নাকি বাধ্যতামূলক? আল্লাহ যেটা বাধ্য করছে, আল্লাহ যেটা ফরজ করছে, এটা ছাড়বার কোনো বিধান আছে? হাত নামা মেয়েরা না হয় আয়াত নামাজ থাকলে মাফ পায়। আস্তে আস্তে শুনছে না, আলহামদুলিল্লাহ শুনেন। তাহলে আমাদের কোনো মাপ, নামাজ পড়তে সবর করতে আল্লাহ পাক আমাদের সবাই সবর এবং নামাজের মাধ্যমে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। হুজুর আয়েশা গেছেন, মাওলানা আব্দুল কাইয়ুম নিয়াজি হাফিজাহুল্লাহ হুজুর আলোচনা করবেন, সবাই বসবেন, আমার জন্য সকলেই দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।